আজ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম সেই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি হচ্ছিল বাইরে, আর বৃষ্টি মানেই তো খিচুড়ি। তো আমি রান্নাঘরে চলে গেলাম খিচুড়ি রান্না করতে। আর এই খিচুড়িটা গরুর মাংস দিয়ে খাওয়া হয়েছিল। খিচুড়িটা অনেক টেস্ট ছিল। খিচুড়ির রেসিপিটাও আমি শেয়ার করব। আর খাওয়া দাওয়া শেষ করেই আমি দেখলাম যে আম্মু রান্না বসিয়ে দিল দুপুরবেলার, মানে তখন 11:30-12টা বাজে। তো এখানে আম্মু চিংড়ি মাছ ভুনা করছিল। চিংড়ির সাইজগুলো ছিল একটু বড় বড়, মানে মিডিয়াম যে সাইজের চিংড়িগুলো হয় সেই চিংড়িগুলো খুব সুন্দর করে এটা ভুনা করছিল, একটু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। আর এই চিংড়ি ভুনাটা শুধু আমিই খাবো, আর কেউ খাবে না। আর বাসার সবার জন্য আলাদা করে চিংড়ি মাছ দিয়ে অন্য তরকারি রান্না করছিল। আর এই কথা বলতে বলতে কিন্তু চিংড়ির তরকারিটা আম্মু প্রায় রান্না করা শেষ করে ফেলেছে। এটা একটু লাল লাল ভুনা ভুনা হবে। তো অন্য আরেকটা চুলায় আম্মু এখানে চিংড়ি মাছটাকে একটু কষাতে বসিয়ে দিয়েছে। আর এই চিংড়ি মাছটা রান্না করবে লতি দিয়ে, আর এটা বাসার সবাই খাবে। আমার অবশ্য লতির তরকারি তেমন একটা টেস্ট লাগে না, আর তার জন্য আমার জন্য আলাদা চিংড়ি ভুনা করছিল। আর এইদিকে হচ্ছে বরবটি আলু দিয়ে ভাজি করার জন্য আর আরেকটা চুলায় বসিয়ে দিয়েছে। আর বরবটি ভাজি কিন্তু আমার খুব পছন্দ। এই যে দেখিয়ে দিলাম, দুই চুলাতেই রান্না করা হচ্ছে। এক চুলায় লতির তরকারি রান্না করা হচ্ছে, আরেক চুলায় বরবটি ভাজির জন্য সব কিছু দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রথমে লবণ, তারপর হলুদ, একটা তেজপাতা দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিবে কিছুক্ষণ। বরবটি ভাজা হতে হতেই আমি একটু বাইরের দিকটা দেখে নিচ্ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল, একটু পরপর বৃষ্টি হচ্ছিল, আবার থেমে যাচ্ছিল, এই টাইপের ওয়েদার ছিল। তো এই যে আমি দেখতেছি যে একটু মেঘলা মেঘলা আকাশ, এই আলো হচ্ছে আবার এই অন্ধকার হয়ে যাচ্ছে। তবে ওয়েদারটা কিন্তু খুবই ভালো, ঠান্ডা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল। আর এরপর হচ্ছে এখানে বরবটি ভাজিটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে অন্য আরেকটা চুলায় লতির তরকারিটা, চিংড়িটা কষানো হয়ে গেলে লতিগুলো দিয়ে দিয়েছে, লতির সাথে আলু দিয়েছে। এরপর লতি চিংড়িকে একসাথে খুব ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নিবে। আর কষানোর পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বসিয়ে দিবে। আর লতি তরকারি রান্না করতে কিন্তু তেমন একটা পানির প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলেই লতির তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এটাকে ঢেকে দিই যতক্ষণ না পানি শুকিয়ে যায়। এরপর লতিটা রান্না প্রায় শেষ। লতিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। তারপর বিকেলবেলা একটু আম ভর্তা বানানোর জন্য এখানে কাঁচা পাকা আম নিয়েছি। আর আমগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে। সবসময় দেখা যায় যে কুচি কুচি করে আম ভর্তা বানানো হয়, কিন্তু এবার একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। এখানে আমগুলোকে এইভাবে করে কেটে তার মধ্যে বিট লবণ, নর্মাল লবণ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ঝেঁকে এটাকে মেখে নিলাম। আম ভর্তাটা খেতে এত টেস্ট হয়েছিল যা বলার মতো না। এই গরম রোদে এরকম আম মাখা খুবই টেস্টি ছিল খেতে, দেখতেও খুবই লোভনীয় ছিল। আর এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, টাটা।